আমি একটা জিও গাড়ি পেয়েছি, ওই গাড়িতেই উঠে পড়েছি। অনেকে তুলে দিল, আর এই এখন প্যাসেঞ্জার মনে হয় হয়ে যাচ্ছে, একটু পরে ছাড়বে গাড়িটা। এই গাড়িতে করে এখন যাব পাখিরালা, আর ওখান থেকে ফেরিঘাটে গিয়ে নদী পার হতে হবে। পার হয়ে ওপারে ফেরিঘাটটার নাম হচ্ছে দয়াপুর। আমি 4 দিন জমে যাই না, এই রাত খারাপ হয়ে গেছে। 4 দিন রাত জেগে রাত্রি নাইট করে দিয়ে করেছি। যেতে বাড়ি যাওয়ার কথা, যেতেও বাড়ি যেতে নেই। নাইটে বলছে লোক, নাইটে লোক কম হয়ে গেছে। আমি কী করবো, সেই আত্মা থেকে হাত থেকে কাজ হাতের উপরে বাড়িতে এসে বিপদ। ও বাবা, ওখানে ঘুরে যেরকম আমার এখানে আমি দৌড়ো দৌড়ো করি, ওখানে দৌড়াতে গেলে যে হসপিটাল না সে হসপিটাল 4 ঘন্টা দূরে। হ্যাঁ, গাড়ি থেকে নামলাম, এখন ফেরিঘাটের দিকে যাচ্ছি। আর এই রাস্তায় এই দিদি ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে, একই গাড়িতে এলাম। আর ওই পলাশদের বাড়ির কাছে ওনার বাড়ি, এই একসাথে যাচ্ছি। এই যে পাখিরালা ফেরিঘাট। একটু জায়গায় জায়গায় ভেঙে ভেঙে গেছে। এই পাশে পাখিরালয়, ও পাশে দয়াপুর। ফেরিঘাটে এসে গেলাম, এবারে নৌকা আসবে, তারপরে উঠে ওই পাশে যাওয়ার পালা। এই যে আমার পিছনে নদী। এমবি তাতাইতলা 3। এই গাড়িগুলো এইভাবেই পার হয়, নামিয়ে নেওয়া হচ্ছে। এই যে ফেরিটা আসছে, এই ফেরিটাতেই যাব দয়াপুরে। এসে গেছে।
শিখে নে তারপর ভালো হ্যাঁ দোকান ঠিক আছে ঠিক আছে খবর ঠিক বলছিস রেজাল্ট কবে দেবে ঠিক আছে আমাকে জানাবি ফোন করে আপনি যাবেন তো? চলুন। হ্যাঁ, নৌকাতে উঠে বসলাম। কত সুন্দর চালা জানিস কোনোদিন ধাক্কা মার না তুই কি বলিস পিছনটাতে ঢুকে দাও এখন খালি করে দাঁড়াও না জোয়ার হলে আমার ফোনটা দাঁড়াতে বলছে লোক অসুস্থ লোক আছে বোটটা ছেড়ে দিয়েও আবার ফিরছে, কারণ কে একজন নাকি অসুস্থ আছে, আবার রিটার্ন করছে, আবার ছেড়ে দিল।
দয়াপুর ফেরিঘাট এসে গেছে, এবার আমি নামবো। তো এটা দিয়ে এগিয়ে যাব। এই ব্রিজটা পার হয়ে বাঁদিকে টার্ন নেব, নদী বাঁধ ধরে হেঁটে যাব। সেজন্য আমি পলাশকে খবর দিইনি। 5 টাকা নিল ভাড়া দিয়ে এই স্লোপিং নামছি। নেমে এই দয়াপুর বাজার আমরা দিকে যাব। কাঁকড়া বিক্রি হচ্ছে, এক দাদাভাই ছবি নিচ্ছে দেখে আমি এগিয়ে এলাম। ঠিক আছে, আমি তো বুঝে উঠতে পারিনি। এই যে বাদিকের এই রাস্তাটা ধরে এগিয়ে যাব। সাথে আলাপ হলো, ভেড়িতে বসে আছে মানে বাঁধে, আর উনি এই বললেন যে এই যে গাছগুলো এগুলো হচ্ছে বাইন আর গেও গাছ। আর বাইন গাছে কোনো আঠা নেই, কিন্তু গেও গাছে খুব আঠা, আর ওই আঠাগুলো দিয়ে নানান রকম কাজে লাগে, তাই তো? চোখ অন্ধ হয়ে যাবে না? উনি এই জানালেন। যাই, এটা তুলতে তুলতে যাই, প্রায় এসে গেছি। আর এই যে নৌকাগুলো এখন এখন ভাটা, যার জন্য এই নৌকাগুলো এখানে রয়েছে। আচ্ছা, আর এই জোয়ার এলে আর তারপরে সব যাওয়া হবে। এই রাস্তাটা এঁকে বেঁকে গেছে, তো এই বাঁধ ধরে আমি এগিয়ে যাব, খানিকটা যাই। আর এই পরিবেশটাও খুব ভালো লাগছে। মানুষ কতটা রিস্কে থাকে। এই যে আমি নদী বাঁধে দাঁড়িয়ে রয়েছি, এটা ভেঙে গেছে, ভাঙা। আর একটু সরে গিয়ে দেখাবো। যতই ভাটা হোক যাই হোক, কিন্তু একবার ধস নামলে সব শুদ্ধ যাবে। আর এই যে নদী বাঁধ, আর ডান দিকে একটা ছোট্ট রাস্তা আছে, আর ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, নদী বাঁধের এপাশে বাড়ি আর এই পাশে নদী। পলাশদের বাড়িটাও ঠিক এমন। এই যে ভাঙা, এখানে রিপেয়ার করেও লাভ নেই, সে ধস নামবেই। এই যে কি অবস্থা হয়েছে, আর জোয়ারে জট উল্টে এগুলো একদম ভরে যায়। আর একটু এগিয়ে গিয়ে আর একটু ভালো করে দেখাবো। আমি যখন পাখিরালা থেকে বোটে উঠি, বোট না সরি ওই ডিঙি নৌকা, তখন এই মালবাহী জাহাজটা আসছিল এদিকে যাওয়ার জন্য, কিন্তু এখানে এসে ভাটা পড়ে গেছে, তো চর জেগে গেছে, ওখানে আটকে গেল। এসেও লাভ হলো না। এটা তো প্রকৃতির খেলা না, কখন জোয়ার হবে কখন ভাটা হবে। বেশ মনের সুখে আসছিল, এখানে এসেই আটকে গেল। এখানে এসে নদী একটু চওড়া হয়ে গেছে, আর জাহাজটাকে ওখানে দেখা যাচ্ছে।
চওড়া হয়ে গেছে, আবার ওই গাছ শুরু হয়েছে। আর এখানে এসে বাঁধটা একদম সরু হয়ে গেছে। আর ওখান থেকে একটা রাস্তা নেমে গেছে নিচের দিকে, নিচে দিয়েই লোক বেশি যাতায়াত করে। আর এখানে ভেঙে কি অবস্থা, কোনো মতেই ভাঙন আর ঠেকানো যাচ্ছে না। এই যে এখানে একটা নৌকা, আর পড়ন্ত সূর্যটাকেও বেশ ভালো লাগছে। এই যে নদী বাঁধ, ডান দিকে একটা রিসর্ট আছে। রিসর্টটার নাম সুন্দরবন বার্ড ভিউ কটেজ। আর টুরিস্ট বোট এলে এনাদের নিজস্ব ঘাট আছে, সেটা হলো এইটা। এই ঘাটে টুরিস্টরা নেমে সোজা উঠে এসে এই লজটাতে প্রবেশ করে। ভালো লাগছে বেশ। আর একটু এগিয়ে গেলে পলাশদের বাড়ি। আর এই যে টিনের এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এটা একটা অঙ্গনওয়াড়ি সেন্টার। এখানে বাচ্চাদের মিড ডে মিল দেওয়া হয়, আর প্রেগন্যান্ট মাদেরও মিড ডে মিল দেওয়া হয়। সৌরভ দাদাভাই আসছে, ব্যাডমিন্টন খেলছিল বোধহয়, আমাকে দেখতে পেয়েছে, পেয়ে গিয়ে আসছে। ও সোনা, দেখতে পেয়েছো বাবা? আমার ওইটাই মনে হলো যে তুমি মনে হয় আমাকে দেখতে পেয়েছো। কৃষ্ণ আমরা বলে গেছিলাম, ঘেমে গেছে একদম। খেলা করছিলাম, খেলা করছিলে? মা কি করছে? মা আছে বটে। আচ্ছা চলো। এই যে বাঁদিকে নদী, আর ডান দিকে এই নদী বাঁধ, এই কুকুর যাচ্ছে। আর দূরে ডান দিকে ওই সুস্মিতাদের বাড়ি দেখা যাচ্ছে, পলাশ সুস্মিতাদের বাড়ি। আর একটু কাছে যাই, এই যে এই নদী বাঁধ, আর এই পলাশের বাইক, আর এই বাড়ি। আর সুস্মিতা আমাকে পুকুর ঘাটে দেখতে পেয়ে বলছে, কে ওটা? আমি তো আগে খবর দিইনি, যার জন্য আগের বারে এসে আমি এই রুমটাতে ছিলাম, তো সেই হিসাবে এখানে ব্যাগটা রেখেছি। এখন কোন দিকে কোন রুমে থাকবে জানি না, রাখবে। তো অনেক গাছপালা বেড়ে গেছে, আর খুব ভালো লাগছে বেশ গাছপালাগুলো। বাচ্চাটাকে কোলে নিলাম, অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে আছে, আর চেনে না তো, শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। আর তারপরে অনেক পরে ওর মাকে দেখতে পেয়ে ফুপিয়ে কেঁদে উঠেছে। তো খানিকটা ছিল, তারপরে আবার ওর মার কোলে আমি দিয়ে দিলাম, দিয়ে আর এখন একটু এই ছবি তুলছি। আর সামনেই তো ধানের ক্ষেত, ধান এসে গেছে। আগের বারে সুস্মিতা যখন ডেলিভারির পরে নিয়ে এসেছিলাম, আমি ছিলাম এই 1 নাম্বার রুমটাতে, আর সুস্মিতা ছিল 2-তে, এই যে 2। তো এখন আমাকে এই বললো কাকিমা এই 2 নম্বরটাতে আপনি ঢুকে যান, আর সৌরভ মনে হয় ওই 1টাতে এসে থাকবে। আর ওদের একটা ছেলে আছে, ভিডিও করে, ওদের করে দেয়, তো মনে হয় ওরা দুজনে ওই একে থাকবে। রমা দিয়ে এসেছিল, ওনার এই হাঁস একটা, আমি ঢুকছি আর উনি সন্ধেবেলায় এই হাঁসগুলো তুলতে গেছে। একটা বড় হাঁস নাকি খটাসে নিয়ে গেছে, জেনে মনটা খারাপ। আর আমার এসে 2 নম্বর রুমটা বললো যে কি দিদিভাই খোলো, পরিষ্কার আছে কি দেখি, বেডশিট সব পাতা আছে কি। তা আমি খুলে দিলাম চাবিটা, আর উনি দেখে বললো না ঠিক আছে। বলে দিদিভাই 1 নম্বর। আমি বলি 1 নম্বরে কি সৌরভ আর ওই ছেলেটা থাকবে? বললো না না, ওর ভিতরে জলের বোতল টোতল সব, ড্রাম, বিভিন্ন জিনিস সব জাম হয়ে রয়েছে।
সেই জন্য এটাতে দিলাম। যে কোনো একটাতে থাকার দরকার। ঠিক আছে, ড্রেস ছাড়তে বললো, কিন্তু আমি এখন ছাড়বো না, এখন একটু নদীর দিকে যাই। আর ওই যে দূরে একটা বড় লজ তৈরি হচ্ছে, এর আগেও আমি দেখে গেছি। লজটা মনে হয় এখনও কমপ্লিট করতে পারিনি। আর এই যে সবুজ ধান খেতে ভর্তি। আর সবচেয়ে বড় চমক, কি বড় একটা এলাচ গাছ, এলাচের ঝাড়, ছোট এলাচ গাছ। কবে হয়? আর এমনি গাছপালাতেও ফুলে ছেয়ে গেছে চারদিকে, সবজি নানান রকম। আর লজ থেকে আমি সুস্মিতারা যে রুমে থাকে বলল, কাকিমা আমি টিনের ঘরে থাকি, লজে থাকি না। তা আমি সেই দিকে এগিয়ে যাচ্ছি, ওদের পুরনো বাড়ি যেখানে ওরা ফুল ফ্যামিলি থাকে। আর এখন তো টুরিস্ট আসার সময়, টুরিস্টরা সব লজে থাকে। পলাশ মুখ ধুচ্ছে, ব্যাগ রেখে আর নদীর তীরে চলে এলাম। সুস্মিতা খাবার দিচ্ছিল, আমি বললাম আমি খেয়ে এসেছি, এখন খাবো না। তো চা করতে যাচ্ছিল, আমি বললাম না, সন্ধ্যাটা হয়ে যাক, তারপরে চাটা খাবো, আমি একটু নদী পাড় থেকে ঘুরে আসি। আর মোনালিসাকে নিয়ে ওরা বেরিয়েছে, সৌরভ প্যারাম চালাচ্ছে মোনালিসাকে নিয়ে। সৌরভ উপরে আসবে, ধরে নেব, ওখানে চালাবে। আমরা আছি তো, অসুবিধা হবে? মা কিন্তু না বললো। সৌরভ, আমি যদি বোনকে কোলে নিই, তুমি গাড়িটা নিয়ে আসতে পারবে? আচ্ছা থাক। ঝুপ করে সন্ধ্যা নেমে গেল। আর এখন ভাটা, তো রাত্রে জোয়ার আসবে। এইবার ভালো দেখা যাচ্ছে নদী, নদী বাঁধ, বাড়ি। এতটা কাছে বাড়ি, নদীটাকে মনে হচ্ছে বাড়ির উঠান। সন্ধ্যা হয়ে গেছে, এখন রমাদি আর আমি নদী বাঁধে চলে এসেছি। দিদি, আজ জাল ফেলা হবে? জাল না, হাঁস হারিয়ে গেছে বলে মন খারাপ। কিন্তু ভাঙন লেগে গেল না, এখন জাল ফেলা যাচ্ছে না, সমস্যাই। জোয়ার এলে আপনি এখানে জাল ফেলবেন না? জাল ফেলবো কোথায়, ভাঙনে বেঁধে যাচ্ছে, ওদিকে সব ভেঙে গেছে। ও, আমি অনেকদিন আসেনি তো, আইডিয়া নেই, বুঝতে পারছি তুমি না। এগুলো দেখে বুঝতে পারছো না, এই চর সব নেমে গেছে না? সে নেমে গেছে, দেখতে আমার পাচ্ছি। নৌকো ছিল ওই জায়গায়, হ্যাঁ, সে তো। দেখো না, ওই অবধি সব ভেঙে পড়ে গেছে না।